নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের মডেল সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ ক এর 1 এ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে ফ্রান্সে ক্যাপিটেশন ছিল, সঠিক অপশন হচ্ছে অপশন ডি উৎপাদন কর। দিয়ে বলেছে রোবোস্পিয়র ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ জেকোবিন। পরের 3 এ বলেছে জেকোবিন দলের সদস্য ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন বি টিপু সুলতান। 4 এ বলেছে সিজলপাইন প্রজাতন্ত্র ছিল, সঠিক অপশন হচ্ছে অপশন ডি ইটালিতে। 5 এ বলেছে মহাদেশীয় অবরোধের পাল্টা ছিল, সঠিক অপশন হচ্ছে অপশন বি অর্ডার্স ইন কাউন্সিল। 6 এ বলেছে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সঠিক অপশন হচ্ছে অপশন বি 1848 খ্রিস্টাব্দে। 7 এ বলেছে শিল্প বিপ্লবের ফলে তৈরি হওয়া শ্রেণী দুটি ছিল, সঠিক অপশন হচ্ছে অপশন বি পুঁজিপতি শ্রমিক। পরে 8 এ বলেছে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো, সঠিক অপশন হচ্ছে অপশন বি ভারতকে। পরে 9 এ বলেছে রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির আইন জারি করেছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন ডি দ্বিতীয় আলেকজান্ডার। পরে 10 এ বলেছে প্যারিস সম্মেলনে মোট চুক্তি হয়েছিল, সঠিক অপশন হচ্ছে অপশন বি 5টি। পরে 11 এ বলেছে জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত, সঠিক অপশন হচ্ছে অপশন এ জেনোভায়। পরে 12 এ বলেছে ভেটো শব্দের অর্থ, সঠিক অপশন হচ্ছে অপশন এ প্রস্তাব নাকচ করা। পরে 13 এ বলেছে রাশিয়ার পার্লামেন্টের নাম, সঠিক অপশন হচ্ছে অপশন এ ডুমা। পরে 14 এ বলেছে দাস ক্যাপিটাল লিখেছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন ডি কার্ল মার্কস। পরে 15 এ বলেছে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ নেপোলিয়ন বোনাপার্ট। পরে 16 এ বলেছে কনফেডারেশন অফ দ্য রাইন গড়ে উঠেছিল, সঠিক অপশন হচ্ছে অপশন এ 1806 খ্রিস্টাব্দে। পরে 17 এ বলেছে ইউরোপে বিপ্লবের বছর বলা হয়, সঠিক অপশন হচ্ছে অপশন বি 1848 খ্রিস্টাব্দকে। পরে 18 এ বলেছে ভিয়েনা সম্মেলনে যোগ দেননি, সঠিক অপশন হচ্ছে অপশন বি লুই ব্লাঙ্ক। পরে 19 এ বলেছে ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ ম্যাথসিনি। পরে 20 তে বলেছে 1804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন সি নেপোলিয়ন বোনাপার্ট। পরে বিভাগ ক্ষয়ে 2 এ বলেছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ এ তে একটি বাক্যে উত্তর দাও। একেরটা বলেছে আমি বিপ্লবকে ধ্বংস করেছি, কার উক্তি? দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 2 এ বলেছে ভিয়েনা সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, ওই প্রশ্নের উত্তরটা জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। উত্তরটা হচ্ছে এই এরটা 1815 খ্রিস্টাব্দে। পরে 2 এর 3 এ বলেছে যার উপাধি সর্বপ্রথম কে গ্রহণ করেন? দেখো উত্তর। পরে 2 এর 4 এ বলেছে ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয়? দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। উপবিভাগ বি তে বলেছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। একেরটা বলেছে কনসার্ট অফ ইউরোপ গড়ে উঠেছিল 1815 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে সত্য। 2 এ বলেছে সেফটি ল্যাম্প আবিষ্কার করেন জন কে, এটা হচ্ছে মিথ্যা। 3 এ বলেছে এপ্রিল থিসিস ঘোষণা করেন ট্রটস্কি, এটা হচ্ছে মিথ্যা। 4 এ বলেছে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে সদস্য হলো 15টি দেশ, এটা হচ্ছে সত্য। এবার উপবিভাগ সি তে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে 1 এ বলেছে কার্বোনারি, 2 এ বলেছে কমিউনিস্ট ম্যানিফেস্টো, 3 এ বলেছে জন হে, 4 এ বলেছে 3 সম্রাটের চুক্তি। খ স্তম্ভে এ তে বলেছে উন্মুক্ত দ্বার নীতি, বি তে বলেছে গুপ্ত সমিতি, সি তে বলেছে বিসমার্ক, ডি তে বলেছে 1848 খ্রিস্টাব্দ। একেরটা বি, দুয়েরটা ডি, তিনেরটা এ, চারেরটা সি হবে। উপবিভাগ ডি তে বলেছে প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। একেরটা বলেছে বার্লিন, 2 এ বলেছে পোল্যান্ড, 3 এ বলেছে রাশিয়া, 4 এ বলেছে ইংল্যান্ড। দেখো 1 2 3 আর এটা হচ্ছে 4। এবারে উপবিভাগ ই তে বলেছে বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 1 নম্বর বিবৃতিটা বলেছে ফরাসি বিপ্লবে দার্শনিকরা ভূমিকা রেখেছিলেন। ব্যাখ্যা এ তে বলেছে দার্শনিক ফরাসি সমাজ, অর্থনীতি ও প্রভৃতির সমালোচনা করেছিলেন। বি তে বলেছে দার্শনিকরা সরাসরি বিপ্লবে যোগ দিয়েছিলেন। সি তে বলেছে দার্শনিকরা সাঁকুলত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সঠিক ব্যাখ্যা হচ্ছে এর ব্যাখ্যাটা। 2 এ বলেছে বিবৃতি
জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়েছিল? ব্যাখ্যা, এতে বলেছে জাতীয় সভার সদস্যরা সংবিধান সভা গঠন করেন। বিতে বলেছে জাতীয় সভার সদস্যরা সংবিধান রচনা করেন। সিতে বলেছে জাতীয় সভা ভেঙে দিয়ে সংবিধান সভা গড়ে তোলা হয়। সঠিক ব্যাখ্যা হচ্ছে বি এরটা, জাতীয় সভার সদস্যরা সংবিধান রচনা করেন। তিনেরটা বলেছে বিবৃতিটা ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয়েছিল। ব্যাখ্যা, এতে বলেছে ফরাসি অর্থনীতি ছিল সামন্ততান্ত্রিক ও কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক। বিতে বলেছে ফ্রান্সে পুরনো মুদ্রা জাদুঘরে সংরক্ষণ করে রাখা হতো। সিতে বলেছে ফরাসি সম্রাটরা প্রায় অর্থমন্ত্রী বদল করতেন। সঠিক ব্যাখ্যা হচ্ছে এর ব্যাখ্যাটা। এটা মানে কিছুটা আছে যেখানটা, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে এখান থেকে কিছুটা আইডিয়া করে এর উত্তরটা লেখা যায়। দেখো, এই বিবৃতিটা থেকে কিছুটা আইডিয়া করে ওই বিবৃতিটার উত্তরটা দেওয়া যায়, দেখে নাও। পরে চারের বিবৃতিটা বলেছে নেপোলিয়ন রোমের পোপের সঙ্গে কনকর্ডাট চুক্তি স্বাক্ষর করেছিলেন। ব্যাখ্যা, এতে বলেছে নেপোলিয়ন পোপের সাম্রাজ্যের দখল নিতে চেয়েছিলেন। বিতে বলেছে নেপোলিয়ন ছিলেন ধর্মপ্রাণ ব্যক্তি। সিতে বলেছে নেপোলিয়ন পোপের সঙ্গে বিরোধের মীমাংসা করতে চেয়েছিলেন। সঠিক ব্যাখ্যা হচ্ছে সি এর ব্যাখ্যাটা। এটা ওই কাছাকাছি মানে কিছুটা আছে, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আইডিয়া করে তোমরা এইটার উত্তরটা দিতে পারবে, এই বিবৃতিটার উত্তর দেখে নাও। পরে বিভাগ গয়ে তিনে বলেছে দুটি অথবা তিনটি বাক্য উত্তর দাও, যে কোনো 11টি। একটা বলেছে জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? দেখো উত্তর। তিনের দুয়ে বলেছে পার্ল হারবারের ঘটনা কি? উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে তিনের তিনে বলেছে ক্রিমিয়ার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল? কত সালে, তার জন্য দেখো এই 109 প্রশ্নের উত্তরটা লিখতে হবে, আর কাদের মধ্যে হয়েছিল তার উত্তরটা পাবে হচ্ছে 110 প্রশ্নের উত্তরটা থেকে। পরে তিনের চারে বলেছে অভিজাত বিদ্রোহ কি? দেখো উত্তর। পরে তিনের পাঁচে বলেছে 100 দিনের রাজত্ব বলতে কি বোঝো? উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে তিনের ছয় বলেছে রক্ত লৌহনীতি কে কেন প্রয়োগ করেছিলেন? দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের সাতেরটা বলেছে ত্রিশক্তি আঁতাত কি? দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। তিনের আটে বলেছে পোড়ামাটি নীতি কি? দেখো উত্তর। নয়েরটা বলেছে ইউনেস্কো কি? দেখো উত্তর। দশেরটা বলেছে সন্দেহের আইন বলতে কি বোঝো? দেখো উত্তর। 11টা বলেছে হেরেনবগ তত্ত্ব কি? দেখো উত্তর। 12টা বলেছে এনইপি বলতে কি বোঝো? উত্তর, এখান থেকে এই পর্যন্ত। 13টা বলেছে বিগ ফোর কাদের বলা হতো? দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত। পরে 14টা বলেছে অপারেশন বারবারোসা কি? দেখো উত্তর। 15টা বলেছে উষ্ণ জল নীতি কি? দেখো উত্তর। এবারে বিভাগ ঘয়ে চারে বলেছে 7-8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। একটা বলেছে শিল্প বিপ্লবের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব কি ছিল? আগে শিল্প বিপ্লবের অর্থনৈতিক প্রভাবটা দেখে নাও। এবার এতগুলোর মধ্যে থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো অথবা যে কোনো তিনটে, সর্বোচ্চ 4টে পয়েন্ট নেবে। দিকের ক্ষেত্রেও একই করবে, দেখে নাও উত্তরটা আগে। পরে 4-এর 2-এ বলেছে হিটলার কেন রাশিয়া আক্রমণ করেন? উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই অবধি দেওয়া আছে। এবার এখান থেকে নিজেদের মন পছন্দ মতো কারো মনে হলে 4টে পয়েন্ট নিয়ে লিখতে পারো, কারো মনে হলে 5টা, সর্বোচ্চ 6টা পয়েন্ট নিয়ে লিখে দেবে। পরে 4-এর 3-এ বলেছে ভাইমার প্রজাতন্ত্র বলতে কি বোঝো? উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত। পরে 4-এর 4-এ বলেছে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কি ছিল? দেখো উত্তর, এখান থেকে এই অবধি।
পরে 4-এর 5 বলেছে বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব আলোচনা করো। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত। পরে 4-এর 6 বলেছে ইটালিতে মুসোলিনি কিভাবে ক্ষমতা দখল করেন। দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত। পরে 4-এর 7 বলেছে টিকা লেখো সেরাজেভো হত্যাকাণ্ড। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-এর 8 বলেছে টিকা লেখো হুবার মোরাটোরিয়াম। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরে 4-এর 9 বলেছে নেপোলিয়ন কেন মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন এবং কিভাবে এই ব্যবস্থা কার্যকর করেন। কেনর জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরের ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। এবার বিভাগ উভয় 5-এ বলেছে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত। পরে 5-এর 2 বলেছে ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুর ও ম্যাথসিনির ভূমিকা আলোচনা করো। ক্যাভুরের ভূমিকার জন্য দেখো এই 30-এর প্রশ্নের উত্তরটা পুরোটা লিখতে হবে। ম্যাথসিনির ভূমিকার জন্য দেখো এই 28-এর প্রশ্নের উত্তরটা পুরোটা লিখতে হবে। 5-এর 3 বলেছে স্পেনের গৃহযুদ্ধের কারণ ও তার গুরুত্ব আলোচনা করো। দেখো উত্তর এখান থেকে। পরে 5-এর 4 বলেছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত। ছিল তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের মডেল সেট 3-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।